অনেকদিন আগে আমরা গিয়েছিলাম 3D আর্ট গ্যালারিতে। হঠাৎ করে মোবাইলে চোখে পড়লো যে এই পুচকুটার ভিডিও অ্যান্ড ছবি। তো দেখে খুব বেশি ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো রোজার ঈদের পরে ভাইয়া বলতেছিল যে বরবাদ সিনেমা দেখতে চল। তো আমি বললাম যে না, এতক্ষণ বসে থেকে যে সিনেমা দেখবো এরকম ধৈর্য আমার নেই, চলেন অন্য কোথাও যায়। তো ভাইয়া বলতেছিল যে মিউজিয়ামে চল। তা আমি বললাম যে না, অন্য কোথাও চলেন। তো আমি বললাম যে 3D আর্ট গ্যালারিতে চলেন, এটা অনেক বেশি ফেমাস, সবাই যায়, আমরাও যাব। তো ভাইয়া বললো আচ্ছা ওকে চল। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। প্রথমে আমরা চলে এসেছিলাম উত্তর বাড্ডাতে। একটাই সাথে ছিলাম আমি আর ভাইয়া, আর একটাই সাথে ছিল ভাবি আর সানজিদা। দুজনে আমাদের আগে চলে এসেছিল, সুন্দরী দুইজন। তো বাড্ডা আসার পরে ভাইয়া গ্যারেজ থেকে গাড়ি আনতে চলে গিয়েছে। তো আমরা ওয়েট করছিলাম ভাইয়ার জন্য কখন আসবে। তো ভাইয়া ফাইনালি চলে এসেছে। চলে আসার পর আমরা সবাই মিলে গাড়িতে উঠে বসলাম। যেহেতু আমরা ঈদের পরপরই ঘুরতে গিয়েছি, রাস্তাঘাট খুব বেশি ফাঁকা ছিল, অনেক বেশি সময় লাগেনি যেতে। আর আমি তেমন রাস্তাঘাট চিনি না, জাস্ট ভাইয়াকে বলেছিলাম 3D আর্ট গ্যালারিতে যাব, আর ভাইয়া নিয়ে গিয়েছে, এতটুকুই। আর আমি এটাই জানি যে এটা নবী থিয়েটারের পাশে 3D আর্ট গ্যালারি, বাট ঠিকানাটা কোথায় আমি বলতে পারবো না। যাই হোক, তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আর্ট গ্যালারির সামনে। এসে দেখি অনেক মানুষ, আর এখানে দুইটা সেক্টর, একটা মিউজিয়াম আরেকটা 3D আর্ট গ্যালারি। ভাইয়া গাড়ি পার্ক করতে চলে গিয়েছিল আর আমি টিকিট কিনতে চলে গিয়েছিলাম। তো আমি ভুলে মিউজিয়ামের সামনে চলে গিয়েছিলাম। তো তারা বললেন যে না, উল্টো পাশে আপনি 3D আর্ট গ্যালারি, আপনারা ওইখানে থেকে টিকিট নিয়ে ওই পাশ দিয়ে চলে যাবেন। তো আমি ওইভাবে চলে গিয়েছি। আর সেদিন অনেক বেশি মানুষ ছিল, কারণ ঈদের পরে সবাই চায় সবার বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে আর যাই হোক, আমরা 3D আর্ট গ্যালারির টিকিট কিনে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম। ঢোকার স্টার্টিংটাই অনেক বেশি সুন্দর ছিল, গাছপালা আর আশেপাশের সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে আমরা অনেক ছবি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা ফাইনালি ঢুকে পড়েছিলাম আর্ট গ্যালারির ভিতরে। আর ঢোকার সময় আমাদেরকে একটি পায়ে গ্লাভস দিয়েছিল, এটা পরেই ভিতরে ঢুকতে হবে। আর কিডস জুতা পরেছে তাদেরকে জুতা খুলতে হয় না, আর যারা হিল পরে গিয়েছে তাদেরকে জুতা খুলেই পুরা আর্ট গ্যালারি ঘুরতে হয়। আর এই আর্ট গ্যালারির ভিতরে যে পিকচার, যে ছবিগুলো আঁকা, এগুলো পুরো রিয়েলিস্টিক আর মনে হয় একদম বাস্তব চিত্র। আমরা অনেক অনেক ছবি তুলেছি আর অনেক অনেক ভিডিও নিয়েছিলাম, আর আমাদের সবারই খুব বেশি ভালো সময় কাটিয়েছি এখানে। আর সবাই মিলে অনেক আনন্দ করেছি। এত এত ছবি আর এত এত ভিডিও সব কি আর তো দেওয়া যায় না, তো একটু একটু করে দিয়েছি। আর আমরা অনেক বেশি মজা করেছিলাম। আর ফ্যামিলির সবাই এক জায়গায়, যে কোনো জায়গায় গেলে অনেক বেশি আনন্দ হয়। আর আমার মেয়ে তো খুব বেশি আনন্দ করেছে, যে পুচকো বেবিটা আছে ও কেন জানি খুব বেশি আনন্দ করেছে। সবকিছু কার্টুনের মতো লাগছিল, লাল নীল রঙিন বাস্তব এইসব চিত্রগুলো খুব বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের উপরতলা নিচতলা ঘোরা শেষ হয়ে গেলে আমরা চলে এসেছি বাহিরে। বাহিরে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। ভেলপুরি খেয়েছি, ফুচকা খেয়েছি, আম মাখা খেয়েছি, আর খেয়েছি চানাচুর মাখা, আর সিনথিয়া খেয়েছিল আইসক্রিম। এগুলো আমরা খেয়ে আমরা চলে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে। আর সংসদ ভবনে যেতে যেতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। গিয়ে দেখি অনেক সুন্দর আর সবকিছু খুব বেশি ভালো লাগতেছিল। আমি এর আগে কখনোই সংসদ ভবনে যাইনি, ভাইয়াই প্রথম নিয়ে এসেছিল। তো আমার খুব বেশি ভালো লাগছিল। ঈদ দেখেই নাকি খুব মানুষ কম, এছাড়া নাকি এখানে অনেক বেশি মানুষ থাকে, বিশেষ করে কাপলসরা বা অন্যান্য সবাই এখানে বসে নাকি অনেক বেশি সময় কাটায়। আর এইখানে আমি অনেক বেশি স্ট্রিট ফুড যা যা ছিল সবই খেয়েছি। আর এটা নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আছে, অলরেডি আমি ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আমরা একটু টুকটাক খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছি বাসার দিকে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিয়ে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।